Assalamu alaikum everyone, welcome back to my channel. This is SA Kitchen and Blog. আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং ঘরোয়া একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে করে দেখাবো লাউ চিংড়ির রেসিপি। রান্নার জন্য প্রথমেই আমি একটা প্যান গরম করে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। এখন দিয়ে দিব 1 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি আমি নেড়ে নেড়ে একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজ কুচি খুব সুন্দরভাবে সহজেই নরম হয়ে আসে। এখন পেঁয়াজটা পারফেক্টভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন কিছুটা এরকম হালকা সফট হয়ে আসবে তখন কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ শুকনো ঝালের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। লাউয়ের তরকারিতে যত কম মশলা ব্যবহার করবেন দেখবেন লাউয়ের স্বাদটা ততটাই বেশি আসবে, কারণ লাউয়ের তরকারিতে বেশি মশলা ব্যবহার করলে স্বাদ নষ্ট হয়ে যায়। এজন্য যতদূর সম্ভব কম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন। মশলাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে করে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি 14 থেকে 15টার মতন চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এই মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছ সহ মশলা আবারও কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবসময় চেষ্টা করবেন চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তরকারির সাথে রান্না করার জন্য, কারণ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে রান্না করলে চিংড়ি মাছের যে নিজস্ব ফ্লেভার আছে সেটা বের হয়ে এসে পুরো তরকারির সাথে মিশে যায় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চিংড়ি মাছটা কষাতে বেশি সময় লাগে না, তাই 5 থেকে 7 মিনিট চিংড়ি মাছ কষানো হয়ে গেলে লাউয়ের টুকরা করে রাখা পিসগুলা এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দিচ্ছি 5 থেকে 6টার মতো আস্ত কাঁচা ঝাল মাঝখান থেকে ভেঙে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আমি কাঁচা ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ শুকনো ঝালের পরিমাণ একদমই কম দিয়েছিলাম, কারণ লাউয়ে শুকনো ঝালের পরিমাণ বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তাই শুকনো ঝালের পরিমাণ কম দিয়ে চেষ্টা করবেন লাউ সবসময় কাঁচা ঝালের পরিমাণটা একটু বেশি দিতে। আমি লাউটা আগেই ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। সবসময় একটা কথা মনে রাখবেন, লাউ কাটার সময় চেষ্টা করবেন যেন লাউয়ের প্রত্যেকটা পিস সমান সমান হয়, কারণ যদি ছোট বড় হয় বা চিকন মোটা হয় তাহলে কিন্তু লাউটা কোনোটা সেদ্ধ হতে আগে থেকেই বেশি সেদ্ধ হয়ে যাবে আর কোনোটা সেদ্ধ হবে না। এজন্য চেষ্টা করবেন যেন লাউয়ের প্রত্যেকটা পিস কাটার সময় একই রকম থাকে। এখন এই পর্যায়ে জাস্ট সামান্য 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতন লাউটা খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখবেন লাউয়ের থেকে বেশ পরিমাণ পানি বের হয়। যদি আপনি শিওর হন যে লাউটা একদম কচি বা বাজার থেকে সদ্য কিনে আনা, তাহলে সেই লাউ থেকে বেশ পরিমাণ পানি বের হয়। আর যদি লাউটা কচি না হয় বা একটু পুরনো হয় তাহলে কিন্তু লাউয়ের থেকে পানি বেশি একটা বের হতে চায় না। এজন্য আপনি ওই কষানোর পর ঢাকনা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, তাহলে কচি হোক বা না হোক নিচে পড়ে যাওয়ার ভয় থাকবে না। হ্যাঁ, যাই হোক, এই পর্যায়ে ঢাকনা ওঠানোর পর দেখবেন বেশ খানিকটা পানি বের হবে। পানি বের হওয়ার পর এখন আমি ঝোল কতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ পানি অ্যাড করে দিব। আমি ঠিক যতটুকু ঝোল চাই তার থেকে একটু বেশি পানি দিয়েছি, কারণ একটু পানিটা টেনে যাবে। লাউটা যখন পুরোপুরি সেদ্ধ হবে তখন পানিটা আরও একটু টেনে যাবে। এজন্য
পানি দিয়ে একটু ভালোভাবে মশলা সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লাউ রান্না করার সময় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হিটটা একই রকম রেখেছি, মাঝারি আছে হিটটা রেখেছি। কারণ লাউ রান্নার সময় আপনি যদি হিটটা বারবার ওঠা নামা করেন, তাহলে মানে কমান বাড়ান, তাহলে কিন্তু এর হিটটা আপ ডাউন করার কারণে লাউয়ের স্বাদটা এবং এর যে স্পেশাল একটা কালার, লাউয়ের যে একটা সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চেষ্টা করবেন একই আঁচে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত লাউটা রান্না করার। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ওই একই আছে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিব। তাহলে মনে হয় ইনশাল্লাহ আপনাদের লাউটা একদম পুরোপুরিভাবে পারফেক্টভাবে রান্না হয়ে যাবে, একদম পুরোপুরি 100% সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের লাউটা কোনো কারণে পুরাতন বা বুড়া না হয় তাহলে। এখন আমি এই 10 মিনিট পর ঢাকনা উঁচু করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু পুরোপুরি হয়ে আসছে। এই পর্যায়ে লবণ টেস্ট করে নেবেন। যদি মনে হয় যে লবণটা একটু কম আছে তাহলে লবণটা মিশিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিবেন। এখন আমার লাউ রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ চুলার আঁচ অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে এর যে তেলটা উপরে উঠে আসবে এবং দেখতে ভালো লাগবে। আপনাদেরকে আমি একটু কাছে থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আসলে রান্নাটা দেখতে কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার রেসিপিটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি খুশি হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।